দেখো দুটো সারফেস যখন পরস্পরের সংস্পর্শে আসে এবং একটা সারফেসের সাপেক্ষে আরেকটা সারফেস মুভ করতে চেষ্টা করে, মানে যদি রিলেটিভ মোশন তৈরি হয়, তাহলে ওই কন্ট্যাক্ট এরিয়াতে একটা ফোর্স ডেভেলপ হয় যাকে আমরা ফ্রিকশনাল ফোর্স বলে থাকি, এবং সেটা বেসিক্যালি রিলেটিভ মোশনকে অপোজ করে। তো এই ফ্রিকশনাল ফোর্সটা বাই নেচার আসলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো যখন আমি বলি যে এই ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে বাই নেচার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তখন স্টুডেন্টদের এটা বুঝতে সমস্যা হয়। তো দেখো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এটা মলিকুলার লেভেলের ফোর্স, মানে মলিকুলসের মধ্যে যে ইন্টারাকশন হয় তার ফলে এটা সৃষ্টি হয়। তো মলিকুলস লেভেলের যে ইন্টারাকশন সেটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কেন মলিকুলার লেভেলের ইন্টারাকশন এটাকে বলা হচ্ছে, তুমি দেখো এখানে দুটো সারফেসকে দেখানো হয়েছে। এই দেখো একটা কেমিস্ট্রি বই রাখা আছে ফিজিক্স বইয়ের উপরে। এখন যদি কেমিস্ট্রি বইটাকে আমি ফিজিক্স বইয়ের উপরে মুভ করানোর চেষ্টা করি, তাহলে এদের যে কন্ট্যাক্ট সারফেস রয়েছে সেই কন্ট্যাক্ট সারফেসেই ফ্রিকশনাল ফোর্সটা ডেভেলপ হবে। তো দেখো এখানে যখন মলিকুলার লেভেলে আমরা দেখবো তখন সারফেসগুলো আসলে অতটা ওইরকমভাবে স্মুথ সারফেস দেখাবে না, এরকমভাবে কিন্তু একটা ইরেগুলারিটি সারফেসটার মধ্যে দেখা যাবে, এবং এই মলিকুলসগুলো দেখো ভাইব্রেট করছে। তো এই যে মলিকুলসগুলো রয়েছে, এই যখনই মুভ করার চেষ্টা করবে, এই মলিকুলসগুলো একে অপরের সঙ্গে যে কলিশন করবে বা একে অপরকে যে ইন্টারমলিকুলার ফোর্স দেবে, সেই ফোর্সের জন্য কি হবে, ফ্রিকশনাল ফোর্স অ্যারাইজ করবে। এই জন্য এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলা হয়, এবং অ্যাকচুয়ালি এই যে ফোর্সটা মলিকুলসের মধ্যে এটাকে অ্যাডহেসিভ ফোর্স বলা হয়। ওকে, তো দেখো বিষয়টা কি হবে, এই সিমুলেশনটা যদি আমরা একটু দেখি, দেখো এইখানে এটা এই পরিমাপ করবে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তো দেখো আমি কেমিস্ট্রি বইটাকে কি করছি, ফিজিক্স বইয়ের উপরে মুভ করানোর চেষ্টা করছি এইদিকে। তো এইদিকে যদি আমরা মুভ করাই, দেখো এইভাবে, দেখো এইভাবে যখন আমরা মুভ করাচ্ছি, দেখো এবার নিচে, তুমি যদি নিচে নামি তাহলে দেখো কি হচ্ছে, কলিশন সৃষ্টি হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ, ওইটা বাড়ছে উপরের দিকে। তার মানে দেখো এইভাবে যখন যাচ্ছে দুটো ইরেগুলার সারফেস, দেখো সারফেসটা ইরেগুলার কেন, এই মলিকুলসগুলো দেখো উপর নিচে হচ্ছে, তাহলে সারফেসে যে কন্ট্যাক্ট এরিয়াটা, সেই কন্ট্যাক্ট এরিয়াটা কি হয়েছে, ইরেগুলার হয়ে গেছে। তো এই ইরেগুলার কন্ট্যাক্ট এরিয়াতে কি হচ্ছে, যে কন্ট্যাক্ট ফোর্স তৈরি হচ্ছে, সেই কন্ট্যাক্ট ফোর্সের একটা কম্পোনেন্ট ফ্রিকশনাল ফোর্স হিসেবে দেখা দেবে।